ও, প্রচুর গরম। হ্যাঁ, বাংলাদেশে এখন প্রচুর গরম পড়তেছে, যেটা ইতিহাসে এই প্রথম এইরকম গরম পড়তেছে। এটার দোষটা কিন্তু আমাদের। আমরা আমাদের পরিবেশকে দূষিত করে জলবায়ু পরিবর্তন করে ফেলছি। এই কারণে এখন বর্ষার সিজনে প্রচুর বর্ষা হয়, বৃষ্টি হয়, আর গরমের সিজনে প্রচুর গরম পড়ে, ঠান্ডার সিজনে প্রচুর ঠান্ডা পড়ে। তাই আমাদের কারণে আমাদের আজকে এই অবস্থা। আপনিও যদি আপনার অবস্থা যদি সময়ে পরিবর্তন না করতে পারেন, আপনার অবস্থা কিন্তু খারাপ হবে। দিনে দিনে আপনি খারাপের দিকে যাবেন। তাই সময়ের কাজ সময় করতে হবে। তাই এই গরমে আপনার জন্য একটি ধামাকা ব্যবসার আইডিয়া আমরা নিয়ে এসেছি। নিত্য নতুন ব্যবসার পক্ষ থেকে আজও প্রতিদিনের মতন একটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। তার আগে একটি কথা বলবো, পুরা বিশ্ব কিন্তু থমকে গেছে। ইরান আমেরিকা এবং যুদ্ধে যে পুরা বিশ্ব অর্থনীতির উপর একটা চাপ পড়ে গেছে, সবার অবস্থা কিন্তু খারাপ, এবং গরমে আরও অবস্থা আরও ব্যাঘাত। লোডশেডিং এর কারণে মানুষের অশান্তি, জীবনযাত্রার মান কিন্তু থমকে গেছে। এই সুযোগে আপনি পারেন সময়ের কাজ সময় করে আপনার ভাগ্যটাকে চেঞ্জ করতে। সেরকম ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। কী নিয়ে বলবো, কী ব্যবসা? হ্যাঁ, অল্প টাকায় আমি সব সময় আমার ভিডিওগুলো আমার বেকার ভাইদের জন্য এমনভাবে তৈরি করি তারা যেন লসের সম্মুখীন হলো বড় ধরনের যেন লস না হয়, সেই ধরনের ভিডিও নিয়ে আসি। এবং যেটার সময় আপনার এই সময় এই বিজনেসটি করা খুবই দরকার, এবং এই বিজনেসটি এই সময় করলে আপনি লসের সম্মুখীন হওয়াটা খুবই কম। যদি আপনার এখানে আপনার ব্যর্থতা থাকে, আপনার কোনো গাফলতি থাকে, তাহলে আপনি ব্যর্থ হবেন। এছাড়া হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তারপরেও আমি মনে করি যে আপনি যদি ব্যবসা লস করেন, যেন বড় ধরনের লস না হয়, সেই ধরনের ভিডিও দিয়ে তৈরি করে থাকি। তো গরমে অশান্তিতে সবাই জীবনযাত্রা একটি অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। এই সুযোগে আপনি আপনার ব্যবসাটাকে দাঁড় করে আপনার ফেসবুকটাকে ডেভেলপ করে আপনি যেন এখন গরমের কালে এই ব্যবসাটি করবেন, শীতকালে যে শীতের যে আইটেমগুলো আছে সেগুলো নিয়ে বিজনেস করবেন, এবং বর্ষাকালে কি বিজনেস করা যায় সে নিয়ে কাজ করবেন। এখন যদি আপনি ভালো সার্ভিস, ভালো ব্যবহার এবং লাভ কম করে আপনি যদি আপনার ব্যবসাটাকে শুরু করতে পারেন, তাহলে আপনার দিন পরিবর্তন অটোমেটিক হয়ে যাবে। কারণ বর্তমানে যে গরম পড়ছে, এই গরমে আপনি একটি ব্যবসা এড়িয়ে নিয়ে এসেছি, যেটা হচ্ছে লেবুর শরবতের ব্যবসা। লেবুর শরবতের ব্যবসা কিন্তু আপনি এখন করলে আপনার খুবই লাভ হবে, কারণ বর্তমানে লেবুর দামও কিন্তু কম। কিন্তু আপনি একটি লেবু ক্রয় করতে গেলে আপনার বাজার থেকে ক্রয় করতে গেলে একটি লেবুর দাম 5 টাকা, নয়তো 4 টাকা 6 টাকার মধ্যে পড়বে। কিন্তু আপনি যদি পাইকারি বাজার থেকে ক্রয় করেন, তাহলে কিন্তু আপনার এখানে কিনেও লাভ করতে পারবেন। আপনি কিনার উপরে যদি লাভ করতে পারেন, তাহলে আপনি বিক্রি করেও লাভ করতে পারবেন, এটা সোজা কথা। তাই আপনি আপনার শহরে যে পাইকারি বাজারগুলো আছে সেখান থেকে লেবু সংরক্ষণ করলে আপনার একটি লেবুর দাম 2 থেকে 2.5 টাকার মধ্যে পাওয়া যাবে। আর আনুষঙ্গিক আরও জিনিস এটার সাথে অ্যাড করলে আপনার 1 গ্লাস লেবু শরবতের দাম পড়বে 3 টাকা। কিন্তু 1 গ্লাস লেবু শরবত বর্তমানে বিক্রি হয় 10 টাকা। তাহলে আপনি 3 টাকা আপনি ইনভেস্ট খরচ করে আপনি 60 টাকা লাভ করতেছেন। তাহলে চিন্তা করেন কেমন প্রফিট। তাই আর দেরি না করে এই ব্যবসাটি শুরু করেন। এই ব্যবসাটি শুরু করার আগে সর্বপ্রথম মাথায় আরেকটি জিনিস ঢুকিয়ে নেবেন, সেটা হচ্ছে স্থান। আপনি যে কোনো জায়গায় দিয়ে দিলে হবে না ভাই। যে জায়গায় মানুষের চলাচল বেশি, যে জায়গায় মানুষ সবসময় থাকে, সেই জায়গাগুলো সিলেক্ট করেন। এটার জন্য বিশেষ করে হচ্ছে যে আপনার বাস স্ট্যান্ডগুলোতে মানুষ চলাচল করে, এক জায়গা থেকে এক জায়গায় যায়। এই কারণে ওই জায়গাটা নির্ধারণ করলে সবচেয়ে ভালো হয়। তারপর আছে বিভিন্ন হসপিটাল, স্কুল, কলেজ, মার্কেট, এগুলোর সামনে কিন্তু মানুষের চলাচল সবসময় থাকে। দিনের বেলা কিন্তু এইসব জায়গাতে মানুষ সবসময় চলাফেরা করে। এই জায়গাগুলোতে যদি আপনি একটা ভ্যান গাড়ি কাঠ দিয়ে তৈরি করে যদি আপনি এই ব্যবসা শুরু করেন, তাহলে আপনি শুরু করতে পারবেন। এবং এই ব্যবসা পুঁজি লাগবে কেমন? এই ব্যবসা পুঁজি মাত্র 10 থেকে 15 হাজার টাকা। এবং যে
15,000 টাকা আপনি এই ব্যবসার পিছনে ইনভেস্ট করবেন, সেটার ম্যাক্সিমাম টাকাটা খরচ হবে আপনার ভ্যান গাড়ির উপরে। আর এই ভ্যান গাড়িটা আপনি পরবর্তীতে আপনার অন্য কোনো ব্যবসা শুরু করলে তখন ওখানে ইউজ করতে পারবেন। তাই আর বেকার বসে না থেকে আজই শুরু করে দেন। আর একটা রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে আমাদের নিত্য নতুন ব্যবসার আইডিয়া চ্যানেলটির সাথে থাকবেন এবং শেয়ার কমেন্ট করে আপনার অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনার মূল্যবান মন্তব্যটা আমাদেরকে জানিয়ে দিবেন। যদি কোনো কথায় ভুল টুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।